প্রিয় ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু হোমাইরাস কিচেন। আজকে শেয়ার করছি প্রাণ জুড়ানো ঠান্ডা ঠান্ডা টক ঝাল মিষ্টি তেঁতুলের শরবত তৈরির রেসিপি। আশা করি একটু অন্যরকমের মশলাপাতি দেওয়া তেঁতুলের শরবত রেসিপিটা আপনাদের ভালো লাগবে। কয়েকটা মশলাপাতি আমি টেলে নেব। শুকনা লাল মরিচ দিয়েছি, রসুন কোয়া আর কাঁচামরিচ। কাঁচামরিচটা একটু ভেঙে দিতে হবে, তা নাহলে কিন্তু টেলে নেওয়ার সময় এটা ফেটে যেতে পারে। আর রসুন কোয়া আমি 2টা দিয়েছি, রসুন কোয়া আরও 2-1টা অ্যাড করতে পারেন। আর সামান্য কিছুটা সরষের তেল দিয়েছি, সরষের তেল দিলে ভালো হয়। 1 চামচের মতো হবে। এই তেলেই এখন ভালোভাবে সমস্ত কিছু টেলে নিচ্ছি। কিছুক্ষণের মধ্যেই দেখবেন যে রসুনটা একদম নরম হয়ে গিয়েছে আর অন্যান্য যে মরিচগুলি সব টালা হয়ে গিয়েছে। তৈরি থাকলো। আর এরপরে আমি আর একটা মশলা, এটা হচ্ছে জিরা, গোটা জিরা আমি কিছুটা ওই একই পাত্রে টেলে নিচ্ছি। তেঁতুলের জুস বা শরবতটা করতে কিন্তু খুব বেশি তেঁতুল ব্যবহার করবেন না, সেক্ষেত্রে এটা অনেকটা তেঁতুলের সসের মতো হয়ে যাবে। আমি 2 গ্লাস পরিমাণ শরবত তৈরি করব। আমি সেখানে জাস্ট 2টা কি 3টা এরকম ছড়া নিয়েছি। বিচিগুলি সব ফেলে দিচ্ছি আর পানি দিয়ে দিলাম। এই পানি দিয়েই আমি এখন এই তেঁতুল সম্পূর্ণটাই ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। তবে ব্লেন্ড করার আগে আমি কিছুটা খেজুরের গুড় আমি কেটে রাখছি, এটা দিয়ে আমি ব্লেন্ড করব। তবে খেজুরের গুড়ের বদলে আখের গুড় অথবা মধু দিয়েও কিন্তু এর মিষ্টি যে ভাবটা সেটা তৈরি করতে পারেন। কালা নমক বা ব্ল্যাক সল্ট দিচ্ছি, এটা দিতে হবে, দিলে কিন্তু শরবতের স্বাদটা অনেক বেড়ে যায়। শরবতটা ছেঁকে নিতে হবে, কিছু আটকে গিয়েছে, এখন শরবত হয়ে গেছে একেবারে মোলায়েম, একেবারে মসৃণ। আর একটা জিনিস, এই জিনিসটা অনেকেই দেয় না, আমি কিন্তু দেই। কমলা, আমি একটা কমলার রস দিয়ে দিয়েছি। আপনারা সামান্য কিছু পরিমাণে তেঁতুল, কমলা হাতের কাছে না থাকলে লেবুর রসও কিন্তু দিতে পারেন, আবার 2টাই দিতে পারেন। আর লবণ দেওয়া হয়নি, আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি। ব্যাস, সমস্ত কিছু একটু টেস্ট করে নেবেন, লবণ বা চিনির পরিমাণটা ঠিক আছে কিনা, মিষ্টির পরিমাণটা, টকের পরিমাণটা ঠিক আছে কিনা, একটু ঝালটা সেই অনুযায়ী অ্যাড করে নেবেন। তৈরি হয়ে গেছে আমার তেঁতুলের শরবত বা জুস। এই জুস আপনারা যদি বেশি দিন রাখতে চান, ধরেন আজকে তৈরি করে কালকে বা কালকের পরের দিন খেতে চান, সেক্ষেত্রে আপনারা তেঁতুলের জুসটা কমলা লেবু দেওয়া আগ পর্যন্ত তৈরি করে একটু ফুটিয়ে নিয়ে ঠান্ডা করে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন। আর পরিবেশন করছি কাচের পাত্রে। আমি প্রথমে মুখটা সামান্য কিছুটা চিনি মাখিয়ে নিলাম, দেখতে ভালো লাগবে এই জন্য। আর উপরে দিয়ে দিলাম পাতলা করে কাটা লেবুর স্লাইস। খুবই মজার। একটু বরফ দিয়ে পরিবেশন করছি ঠান্ডা ঠান্ডা প্রাণ জুড়ানো টক মিষ্টি ঝাল এই স্বাদের তেঁতুলের শরবত রেসিপি পছন্দ হলে অনুরোধ করব অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।